Hello, assalamu alaikum, and welcome. This is my first video, and I'm going to upload this video in my YouTube channel, which is Spoken English. So today we are going to learn about some basic English structures. Those are mostly used in our daily life. So let's get us started. And this is my YouTube channel name, Spoken English. So today we are going to learn about structure one. সো বেসিক্যালি প্রথমে আমি টেন্সের যে ব্যবহারগুলা আমাদের ইংলিশের স্ট্রাকচারের ক্ষেত্রে টেন্স দিয়ে আমরা কি কি সেন্টেন্স তৈরি করি বা আমাদের এই টেন্স রিলেটেড যতগুলো স্ট্রাকচার আছে প্রথমত আমি এম যে অক্সিলারি ভার্বটা সেটা নিয়ে ডিসকাস করব সো যখন আমরা সাবজেক্ট যোগ এম প্লাস অবজেক্ট ইউজ করি এক্ষেত্রে সাধারণত আমরা কারো প্রফেশন বা হচ্ছে অবস্থা বোঝানোর জন্য প্রফেশন প্রফেশন বা তার অবস্থা like if I ask how are you, then like anyone will say I'm good, I'm fine. So that time we can use so this is the use of am এর ব্যবহার হচ্ছে এই কয়েকটা সেক্টরে am এর ব্যবহারটা হয় আর বেসিক্যালি আই এর সাথে অলওয়েজ am বসে সাবজেক্ট আই এর সাথে সবসময় am বসে সো সিচুয়েশন সিচুয়েশন এদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি এক্সাম্পল হচ্ছে উম, আম, I'm a student I am a teacher I am a doctor. সো এইভাবে হচ্ছে আমরা যখন এম এর ব্যবহারটা করি এম শুধুমাত্র আই এর সাথে ব্যবহৃত হয় আই এর সাথে অলওয়েজ এম বসে এটা অবভিয়াসলি সবসময় একই থাকবে অর্ডারের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে কি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যখন লাইক if someone ask me like how are you going, then I must say I'm doing great, I'm doing fine, I'm doing well. So that time we also use uh, am auxiliary verb. So like if someone asks me like how are you, like I have to say I'm good, fine, well, I'm well, excellent. So it depends on like how do you feel, and so it doesn't matter like if anyone is running fever and cold, then he or she must say I'm not good, I'm not like fine, I'm running fever cold, this way. সো এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার এম এর পজিটিভ স্ট্রাকচার এম এর ক্ষেত্রে আমরা নেগেটিভ কিছু স্ট্রাকচার দেখতে পারি যেমন এম দিয়ে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে হয় যেমন কোশ্চেন ফ্রম এম এর কোশ্চেন ফ্রম ওকে সো এম এর কোশ্চেন ফ্রম এর ক্ষেত্রে মূলত আমরা কোশ্চেন যখন করি তখন অক্সিলারি ভার্বটা হচ্ছে বাক্যের শুরুতে চলে আসে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এরকম সামহাউ লাইক am যোগ সাবজেক্ট অবজেক্ট এক্ষেত্রে নিজের সেলফকে কোশ্চেন করার ক্ষেত্রে হচ্ছে এই স্ট্রাকচার হয়ে যেমন এম আই স্টুডেন্ট এই ক্ষেত্রে যে আই এম এ স্টুডেন্ট এই কোশ্চেনটাকে আমি বলতে পারি am
আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? নিজেকে কোশ্চেন করার জন্য এটা বলি, বলা হয়, এভাবে বলা হয় এম আই স্টুডেন্ট। আর এটা নেগেটিভ নেগেটিভ ফর্মটা হবে এভাবে, যদি নেগেটিভ ফর্ম আমরা ইউজ করি, নেগেটিভ নেগেটিভ ফর্ম হবে like I'm not a student, I'm not a student, not a student, I'm not a teacher, not a teacher, teacher, এইভাবে এটা নেগেটিভ ফর্ম। সো যে কোনো সেন্টেন্সের কোনো একটা স্ট্রাকচার যখন আমরা শিখবো, along with these structures we will also learn the negative form and also question form, so that will help us definitely to make sentence, to understand how to make questions and also how to make negative sentence of a specific structures. So this is the structures one. So like if you have any confusions, doubt, you can comment in the video sections. There is a sections like comment sections, you can comment there. I will reach you with any problems or with any doubt. So basically the structure is I এর সাথে always am বসবে, I এর সাথে সবসময় এম বসবে। আর এমটা মূলত হচ্ছে আই এম যখন আমরা বলি তখন কোনো একটা প্রফেশনের বর্ণনা করি বা কোনো একটা অবস্থা বা ঘটনার বর্ণনা করি, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা অনেক ব্যবহার করে থাকি। That's all about the structures. So let's move on the structures too. Let me visit this. So basically আমরা am এর ব্যবহার হচ্ছে এগুলাই, মূলত either you can use am with any profession, like if anyone asks me what is your profession, what is your profession, this is the questions, professions, and I should use different color here, I think. Okay, and this is the situations. SI situations. So how are you ক্ষেত্রে সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই এমটা ইউজ করতে পারি উইথ সাবজেক্ট আই, এন্ড কোশ্চেন ফর্ম হচ্ছে এম যোগ সাবজেক্ট যোগ অবজেক্ট, এবং নেগেটিভ ফর্ম হচ্ছে নট যোগ হবে। নেগেটিভ ফর্মে সবসময় অলওয়েজ নট যোগ হবে। Let's move on the second structures, then that is কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা সাধারণত নিড ইউজ ব্যবহার করব। নিড ইউজ, নিড টু ইউজ, ওকে। যেমন লাইক স্ট্রাকচার হবে এরকম যে সাবজেক্ট থাকবে প্লাস নিড থাকবে, নিড প্লাস টু থাকবে, নিড টু প্লাস ভার্বের V1। কোনো কিছু প্রয়োজন বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। কোনো কিছু প্রয়োজন বোঝাতে, কোনো কিছু প্রয়োজন বোঝাতে সাবজেক্ট যুগ কোনো কিছু প্রয়োজন বোঝাতে হচ্ছে আমি করে, যেমন if I say I need to learn English, I need to learn English, আমার ইংরেজি শেখা প্রয়োজন। কেন ইংরেজি শেখা প্রয়োজন? I need to learn English to do good in the exam,
যে পরীক্ষায় ভালো করার জন্য আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার জন্য আমার ইংরেজি শেখা প্রয়োজন। সো এইভাবে হচ্ছে স্ট্রাকচার গুলা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। যেমন আই ক্যান মেক আনাদার এক্সাম্পলস, যেমন আই নিড টু গো হোম আউট, আমার বাড়ি যাবো, আই নিড টু গো হোম আউট, আই নিড টু গো হোম আউট, যে আমার বাসার বাইরে যাওয়া যাওয়া প্রয়োজন। আই নিড টু গো টু মার্কেট, আমার মার্কেটে যাওয়া প্রয়োজন। আই নিড টু গো টু মার্কেট। I need to do some jobs, like homework. I need to do some homework. সো এইভাবে হচ্ছে আপনারা এই স্ট্রাকচার দিয়ে বাক্য, লাইক লটস অফ বাক্য তৈরি করতে পারবেন। আই নিড টু গো টু মার্কেট, আই নিড টু গো টু হাউস, আই নিড টু গো টু স্কুল, আই নিড টু গো টু কলেজ, আমার কলেজ যাওয়া প্রয়োজন, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। এইভাবে বাক্য তৈরি করতে করতে দেখবেন একসময় আপনি অনার্গল ইংলিশ পারেন। সো দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। এক্ষেত্রে হচ্ছে এটা এটা হচ্ছে দ্য স্ট্রাকচার। এখন এটারই হচ্ছে আমরা আরো অন্য দুটা ফর্ম শিখবো, সেটা হচ্ছে হাউ টু মেক কোশ্চেন অ্যান্ড অলসো হাউ টু মেক নেগেটিভ। সো আই থিঙ্ক দ্য নেগেটিভ ফর্ম উইল বি নেগেটিভ ফর্ম। Here negative from এই সেন্টেন্সগুলোর সাথে জাস্ট I don't need to learn English, আমার ইংলিশ শেখার প্রয়োজন নেই। I don't need to learn English. I don't need to go home out, আমার বাসার বাইরে যাওয়া দরকার নেই বা প্রয়োজন নেই। I don't need to go to need to go home out। তারপর I don't need to go to market, আমার মার্কেটে যাওয়া প্রয়োজন না। I don't need to go to market. I don't need to do some homework, আমার কোনো হোমওয়ার্ক করার প্রয়োজন নেই। এইভাবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সগুলো গঠন করতে হবে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ডু নট কেন ইউজ হয়েছে সেটা আমরা আরো ভিডিও আসবে, সেই ভিডিওগুলোতে ডিসকাস করব কোন সাবজেক্টের সাথে কোন নেগেটিভ ফর্ম বসে। ইউজুয়ালি যখন একটা বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, যেমন এই বাক্যে মেন ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যেমন আই নিড, অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব কোনো বাক্যে না থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ডু, ডাজ, ডিড দিয়ে কোশ্চেন করি এবং হচ্ছে প্লাস নেগেটিভ করি, ডু, ডিড, ডাজ। এক্ষেত্রে সাধারণত ডুটা হয়, যেমন আইয়ের সাথে ডু বসে, আই ডু আমি করি, আই ডোন্ট আমি করি না, আই ডোন্ট আমি করি না। আর হি অথবা শি এই দুটার সাথে বসে ডাজ, হি শি ডাজ, সেই করে, হি শি ডাজ, ডাজ তারা করে, or he she does not হবে। Like he or she does not। এবং বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত আয়ের সাথে, তারপর দের সাথে, টিএচ হয় দের সাথে, ইউর সাথে ইউজুয়ালি ডু বসে। I, they, you, we also we can use we, okay। আর এটা নেগেটিভ ফর্ম হচ্ছে এইটা, লাইক এটা নেগেটিভ ফর্ম হচ্ছে এটা, আই, দে, ডোন্ট, আই ডোন্ট, দে ডোন্ট,
ইউ ডোন্ট ডু দ্য ওয়ার্ক, লাইক তারপর উই ডোন্ট আমরা করি না, এটা হচ্ছে নেগেটিভ। আর সেম এই ক্ষেত্রে যদি আমরা হি শির সাথে ডাজ এবং নেগেটিভ হচ্ছে হি শি ডাজন্ট, এই ক্ষেত্রে আমরা ইটু ইউজ করতে পারি ইট ইট ইট। ওকে, সো হি শি ইট এক্ষেত্রে হচ্ছে ডাজ ব্যবহৃত হবে। আর এটা নেগেটিভ হচ্ছে এটা হি শি ইট ডাজন্ট, হি শি এবং হচ্ছে ডাজন্ট। আচ্ছা, it doesn't work, it doesn't, we can say like it doesn't work। সো মূলত এইখান থেকে যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় ডু বসে, আইদার ডু অথবা ডাজ বসে এবং পাস্ট ফর্মে হচ্ছে ডিড বসে। কোশ্চেন করার ক্ষেত্রে যদি প্রেজেন্ট ফর্ম থাকে সো সাবজেক্ট অনুযায়ী আপনাকে ডু অথবা ডাজ আনতে হবে, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আপনাকে ডিড আনতে হবে। সো এক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট বা বেসিক ফর্ম বা সেন্টেন্স বা ভার্ব, সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করছি এখানে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে। এখন যদি কোশ্চেন মেক করি তাহলে যেহেতু সাবজেক্ট I, like you can make sentence with subject he, like he, এখানে আগে একটা আমরা পজিটিভ একটা সেন্টেন্স তৈরি করি হি দিয়ে, দেন মাত্রা ভালোভাবে বুঝতে পারবেন। হি নিডস টু বাই সাম বুক, তার কিছু বই কেনা প্রয়োজন। হি নিডস টু বাই সাম বুকস, এখানে আমরা এটা নেগেটিভ করতে পারবো এইভাবে যে হি ডাজন্ট, he does not need to buy some book, তার কিছু বই কেনার প্রয়োজন নেই। এইভাবে হবে, এটা নেগেটিভটা এইভাবে হবে he does not need to buy some books। যেহেতু এখানে হির সাথে থার্ড পারসন সিঙ্গুলার, এই সেই ক্ষেত্রে এখানে ডাজ চলে আসছে এবং এখানে নিডের সাথে অ্যাস বসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা এই বিষয়গুলো ডিসকাস করব যে কোন প্রণয়ের সাথে কি ভার্ব বসে এবং কখন এস যোগ হবে কখন এস যোগ হবে না, এই বিষয়গুলো। এখন হচ্ছে আমরা এই স্ট্রাকচারে কোশ্চেনটা দেখব, কোশ্চেন ফ্রম কিভাবে হাউ টু মেক কোশ্চেনস উইথ দিস স্ট্রাকচারস। ওকে, বাই কোশ্চেন ফ্রমে অলওয়েজ আমরা জানি যে কোশ্চেন ফ্রমে সব সময় আগে কি বসবে, আগে অক্সিলারি, অক্সিলারি ভার্ব বসবে আগে, সরি অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। দিস ইজ দ্য কোশ্চেন ফ্রম, অলওয়েজ এটা মেনটেন করতে হবে। কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবসময় ফার্স্টে চলে আসবে, কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবসময় কোথায় আসবে, ফার্স্টে চলে আসবে। আর দেন তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। লাইক উই ক্যান মেক দিস এইভাবে যে ডাজ হি নিড টু বাই সাম বুক, তার কি কিছু বই কেনার প্রয়োজন। ডাজ হি, হির সাথে ডাজ বসে, এই যে এই সেন্টেন্সের আমরা এখন কি করতেছি, কোশ্চেন তৈরি করতেছি। লাইক ডাজ হি নিড টু বাই সাম বুক, সাম বুক, ডাজ হি নিড টু বাই সাম বুক। এখান থেকে আমরা একটা কোশ্চেন করতে পারি, যেহেতু এখানে সাবজেক্টটা আমি আই ইউজ করেছি সেক্ষেত্রে আমরা আরো একটা সেন্টেন্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউ দিয়ে। ইউ নিড টু submit your task on time, সময় মতো। You need to submit your task
task on time. Okay, so এই এক্সাম্পলের আমরা নেগেটিভ করতে পারি এইভাবে যে you don't need to submit your task on time. You don't need to submit your task on time. এভাবে আমরা এটা নেগেটিভ করতে পারি এবং সেম স্ট্রাকচারের আমরা সেম সেন্টেন্সের আমরা নেগেটিভ হচ্ছে এইভাবে করতে পারি। এই আমি পজিটিভলি নেগেটিভ করতেছি। ইউ ডোন্ট নিড টু সাবমিট ইউর টাস্ক অন টাইম। সো এই ক্ষেত্রে এই যেহেতু এখানে নিড আছে, এই নিডের কারণে এখানে অক্সিলারি ভার্ব হবে ডু। যেহেতু এখানে আমরা এই যে ডু দিয়ে নেগেটিভ করছি, কোশ্চেন করার ক্ষেত্রে ডুটা হচ্ছে সামনে চলে আসবে, লাইক ডু ইউ need to submit your task on time. সরি, আমি এখানে কোশ্চেন মার্ক দিই নাই, কারণ বারবার দেখাচ্ছে কোশ্চেন মার্ক দেওয়ার জন্য। এভাবে হচ্ছে আমরা কোশ্চেন তৈরি করবো, লাইক ডু ইউ নিড টু সাবমিট ইউর টাস্ক অন টাইম। সো দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। সো আপনারা যখন একটা স্ট্রাকচার করবেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে এটার সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আগে বাক্য তৈরি করবেন, দেন এটার নেগেটিভটা পড়বেন, দেন এটার কোশ্চেন ফর্মটা পড়বেন। তাহলে আপনার ইংলিশটা মোটামুটি এইভাবে যদি আপনি 1 মাস প্র্যাকটিস করেন, তাহলে আপনার মোটামুটি ইংলিশটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ হবে এবং ইউ উইল বি লাইক ফ্লুয়েন্ট, ইউ উইল স্পিক ভেরি ফ্লুয়েন্টলি লাইক নেটিভ স্পিকার। সো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সেক্ষেত্রে আমি এই দুইটা স্ট্রাকচারেই আজকের মতো রাখছি এবং নেক্সট ক্লাসে I will try to like cover of 5 structures once in a day, like once in a video. প্রত্যেকটা ভিডিওতে 5 থেকে 6টা এরকম একটা ইয়া থাকবে, স্ট্রাকচারস থাকবে। প্রতিদিনই আমরা কিছু কিছু স্ট্রাকচার শিখবো যেটা আমাদের ডেইলি লাইফে লাগবে, এবং হচ্ছে আমরা প্রতিটা স্ট্রাকচারে কিভাবে নেগেটিভ তৈরি করতে হয়, কিভাবে পজিটিভ তৈরি করতে হয় এবং কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় সেম এক্সাম্পল থেকেই সেটা শিখবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি হিয়ার ইন দিস ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভাষায় প্র্যাকটিস করতে থাকবেন, এইভাবে বাক্য তৈরি করতে থাকবেন সবগুলো সাবজেক্ট নিয়ে। লাইক আপনি একটা স্ট্রাকচার নেবেন, দেন ওই স্ট্রাকচারের আন্ডারে আপনাকে লাইক এই স্ট্রাকচারের আন্ডারে আপনি সাবজেক্ট হাই নেবেন, ইউ নেবেন, হি নেবেন, শি নেবেন, দে নেবেন, উই নেবেন, ইট নেবেন, নিয়ে যে কোনো একটা ভার্ব লাইক আপনি ডু নেন, যে কোনো একটা ভার্ব নেবেন, ডু নেবেন। এখন ডু দিয়ে এই বাক্যটা তৈরি করবেন, লাইক এ স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে আই, জি I need to learn English, then you need to learn English, then he needs to learn English, she needs to learn English, they need to learn English, we need to learn English. ইট দিয়ে এটা হবে না, যেহেতু হচ্ছে এটা ইট নিজে নিজে কাজটা করতে পারবে না, সো এই ক্ষেত্রে ইটটা করে দিবেন। এইভাবে হচ্ছে আপনি একটা ভার্বকে এই সবগুলা ইয়াতে প্রনাউন দিয়ে হচ্ছে আপনি বাক্য তৈরি করবেন। সবগুলো স্ট্রাকচারই এই কয়েকটা আপনি যত বেশি আপনি ইয়া নিতে পারেন, সাবজেক্ট নিবেন এবং একটা ভার্ব নিয়ে ওই স্ট্রাকচারটাকে প্র্যাকটিস করতে থাকবেন বিভিন্ন ওয়েতে। লাইক আপনি এখানে একটা স্টুডেন্ট নিতে পারেন যে স্টুডেন্টস নিড টু লার্ন ইংলিশ, আই স্টুডেন্ট নিড টু লার্ন ইংলিশ, দে লাইক দ্য প্যারেন্টস নিড টু গো হোমওয়ার্ক টু বাই দেয়ার ডেইলি নেসেসারিজ। যে বাবা মার বা পিতামাতার বাইরে যাওয়া উচিত তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য। এভাবে হচ্ছে আপনি সাবজেক্ট তৈরি করবেন এবং হচ্ছে ভার্ব দিয়ে এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে থাকবেন উইথ নেগেটিভ অ্যান্ড অলসো কোশ্চেন ফ্রম। সো this is it for this today.
নেক্সট ক্লাসে আমরা আরো বেশি স্ট্রাকচার নিয়ে আসবো এবং যে স্ট্রাকচারগুলো আমাদের ডেইলি লাইফে লাগবে এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে থাকবো। So this is my channel and this is going to be the first video of my channel. So actually যেটা আমার প্রথম ভিডিও সেই ক্ষেত্রে হয়তো আমি এটা লেন্দি করতে পারতেছি না এবং প্লাস হচ্ছে যেহেতু এটা অর্গানাইজড ছিল না হুট করে আসা, সেহেতু নেক্সট ক্লাসগুলো আমি ট্রাই করবো আরো অর্গানাইজড হইতে নেওয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে।